নমস্কার বন্ধুরা, অদ্বিতীয়া বুটিকে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে এটা আমি একটা কুর্তি কাটিং করব। তো কুর্তি কাটিং এর সবথেকে সহজ পদ্ধতিতে আমি কুর্তিটি কাটিং করব। এর ঝুল হচ্ছে 32 ইঞ্চি আর ছাতি হচ্ছে 35 ইঞ্চি, ফুল বাস্ট আছে 37 ইঞ্চি, হিপ হচ্ছে 37 ইঞ্চি। তো আমরা যখন কুর্তি কাটিং করি তখন আমাদেরকে কাপড়টা ভাঁজ করতে হয় হিপের মাপ হিসেবে। হিপ যত থাকে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে তার সঙ্গে এক্সট্রা 2 ইঞ্চি আমরা নিয়ে কাজটা করি। তো এই ক্ষেত্রে আমি 38 ইঞ্চি ধরে ভাঁজটা করেছি। 38 এর 4 ভাগের 1 ভাগ 9.5 প্লাস 2 11.5 আমার আসে। আমি এখানে 12 হিসেবে ভাঁজ করেছি। তো এইবারে কি করব, ঝুলের মাপ নেব। ঝুল 32 ইঞ্চি, তো 32 এর সঙ্গে আর 2 যোগ করে 34 ইঞ্চিতে একটা পয়েন্ট করছি। নিচ থেকে আমি মাপটা নিয়েছি, নিচে ছিল 32 প্লাস 2, 34 এ আমি মার্ক করেছি। এইভাবে 34 এ প্রথমে এইভাবে লাইনটা টেনে দেব। তো এরপর আমি পুটের মাপ নেব। তো পুট ছিল এখানে 15 ইঞ্চি, তো 15 হাফ 7.5 হয়, কিন্তু আমি একটু গলাটা ডিপ করব। গলাটা ডিপ করব, তাই এখানে আমি 6.5 নিচ্ছি। পুট আমি 6.5 নিলাম, বগলও 6.5 নেব। এরপর এখান থেকে আমি হাফ ইঞ্চি পুটটা ডাউন করব। গলার পাশটি নেব 2.5 ইঞ্চি। এইভাবে হাফ ইঞ্চি পুটটা আমি এখানের সাথে মিলিয়ে দিলাম। এবার সামনের গলা হচ্ছে 5.5 ইঞ্চি আর পেছনের গলা 6.5 ইঞ্চি। তো আমি 5.5 একটা দাগ দেব, 6.5 একটা দাগ দেব। এইভাবে গোল করে শেপ দিয়ে দেব। আমার এটা গোল গলাই হবে, গোল শেপ দিয়ে দিলাম। এরপর ছাতি হচ্ছে 35 ইঞ্চি, তো 35 এর 4 ভাগের 1 ভাগ হবে 8.25। 8.25 তার সঙ্গে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি আমি প্লাস করব। এবার এখান থেকে এইভাবে বগলের শেপ দিয়ে দেব। তো বগল ছিল আমার 15 ইঞ্চি, একটু মেপে দেখে নেব, একদম ঠিকঠাক। এরপর আমি উপর থেকে 13 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এখানে নেব কোমরের মাপ। কোমর ছিল 30 ইঞ্চি, তো 30 এর 4 ভাগের 1 ভাগ 7.5, তার সঙ্গে আমি 2 ইঞ্চি প্লাস করব। এখানে আমি 7.5 একটি পয়েন্ট করলাম, তার সাথে আমি 2 ইঞ্চি প্লাস করলাম। আবার এখান থেকে ঠিক 6.5 ইঞ্চি নিচে আমি হিপের মাপ নেব। তাহলে টোটাল আমি এটা 19.5 ইঞ্চি নিচে হিপের মাপ নিলাম। এরপর আমি এই দুটি দাগকে এইভাবে মিলিয়ে দিলাম, তারপর সোজা নিচের দিকে নিয়ে চলে যাব। এইভাবে দেখুন, এখানে আমার যত ছিল যেমন পয়েন্ট করেছি, এখানেও হিপের মাপ হচ্ছে আমার 38 এর এইটা।
এইভাবে আমি এটা ফিটিংস লাইন 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি, ফিটিংস লাইন এক্সট্রা নিয়েছি। ব্যাস আমার ড্রয়িং সম্পূর্ণ হয়ে গেছে। আমি এবার এটা কাটিং করে নেব। তো প্রথমে আমি এই যে এই ছোট গলাটা কেটে নেব, তারপর একটা পিস বের করে দিয়ে আরেকটা গলা কাটবো। এইভাবে আমি পুরোটা কেটে নিলাম, আর এখান থেকে হালকা একটু গোল শেপ দিয়ে দেব। এরপর ভেতরের অংশটা বের করে নিলাম, আর এইটা আমি পিছনের গলার কাটিংটা কেটে নেব। এইভাবে পেছনের গলার কাটিংটা কেটে নিলাম। এরপর এটা যে সামনের পার্টটা, সামনের পার্টে আমাদের বগলের শেপ দিতে হবে। তো দেখুন এইভাবে বগলের শেপটা আমরা দিয়ে দেব। দুটোকে সমান করে বসাবো, সমান করে ধরবো। এইভাবে সামনের বগলে শেপ দিয়ে দিলাম, আর এখানে একটা ছোট্ট করে কাট চিহ্ন লাগিয়ে রাখবো, তাহলে আমরা এটা দেখলে বুঝতে পারবো, চিনতে পারবো যে এটা আমাদের সামনের পার্ট। খুবই সহজ করে বুঝিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো খুব সহজভাবে কুর্তি কাটিংটি দেখিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।